হ্যালো বন্ধুরা, শখের সেলাই চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আমি আজকে যেটা বানাবো সেটা হচ্ছে ব্লাউজের হাতাতে কুচি দেওয়া থাকলে তার সাথে লাইনিংটা কিভাবে অ্যাটাচ করলে ফিনিশিংটা খুব ভালো আসবে। অনেক সময় দেখা যায় যে ফিনিশিং দেওয়ার সময় বা কুচিটা বসানোর সময় আগে লাইনিংটা মেন ফেব্রিকের সাথে স্লিভসে জয়েন করে তারপর কুচি অনেকেই দেয়, সেটাতে ফিনিশিংটা ঠিকঠাক আসে না। সামনের দিকে যে সুতোগুলো থাকে সেগুলো হাতে অনেক সময় লাগে, হাতের বাজুতে। তো তাই আমি বলবো এইভাবে বানিয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ফিনিশিংটাও খুব সুন্দর আসে। তো আমি এখানে 3 ইঞ্চি একটা কাপড় নিয়েছি। 3 ইঞ্চিটাকে 2 ভাঁজ করে নিয়েছি, যেটার আমি কুচি বানাবো। 2 ভাঁজ করে আমার 1.5 ইঞ্চি করে দাঁড়াবে। তো এইখানে 1.5 ইঞ্চিটা আমি 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য রাখবো, আর বাকি 1 ইঞ্চির আমার কুচিটা আসবে। তো অনেকেই কেটে নেয়, আমার মনে হয় এটাতে সুবিধা হয়। আগে কাপড়টা সেলাইটা দিয়ে 1.5 ইঞ্চি বরাবর রেখে সেলাইটা দিয়ে তারপর আমি কেটে নিই। তো তোমাদের যার যেরকম সুবিধা তারা সেই রকমই করবে। আমি এইভাবে সুবিধা বোধ করি, তাই আমি এইভাবে করলাম। এবার দেখো, এবার আমি এখানে হাতার সাথে কুচিটা আগে জয়েন করে নেব। জয়েন করার পর তার উপর পাশ থেকে আমি লাইনিংটা জয়েন করব। তো লাইনিংটা জয়েন করার পর এই দেখো আমার কুচি হয়ে গেছে। এইবার আমি লাইনিংটা জয়েন করব। উপর থেকে সেলাইটা দেবো। দেওয়ার পরে আমি লাইনিংটা নিচে নিয়ে গিয়ে একটা ওপর থেকে চাপ সেলাই দিয়ে দেব। সেই ক্ষেত্রে যে সুতোগুলো বেরিয়ে থাকে সেগুলো আর বেরোবে না। এখানে আমি সুতোটা লাইনিংটা নিচে নিয়ে নিয়েছি, ওপর থেকে চাপ সেলাইটা দিয়ে দেব। তাহলে নিচে যে ধারে সেলাইটা থাকে সেখানে সুতোগুলো আর বেরিয়ে থাকবে না। এই যে আমার সেলাইটাও হয়ে গেছে, দেখো ফিনিশিংটাও খুব সুন্দর এসছে। এবার নিচের দিকটা দেখো কি সুন্দর দেবে গেছে সব সুতোগুলো, এগুলো হাতে আর লাগে না। আর যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল।